আচ্ছা, এর আগের ভিডিওতে আমরা থিওরেটিক্যালি কথা বলেছি একটা সাইট ম্যাপ কি জিনিস, কেন লাগে ইত্যাদি ইত্যাদি। আজকে আমরা একটা সাইট ম্যাপ অ্যাকচুয়ালি বানাই, চলুন ওয়ার্ডপ্রেসে। আপনারা এই ক্লায়েন্টের সাথে পরিচিত skinboosters.ai, কারণ আমরা এটা আগে একবার অ্যানালিটিক্স এবং সার্চ কনসোল ইনস্টল করেছিলাম। তো এই মুহূর্তে আমি যদি এই ক্লায়েন্টের সাইট ম্যাপে যাওয়ার চেষ্টা করি, sitemap.xml, আমি দেখতে পারবো যে, দেখি আমরা কি লোড হয়। আমরা দেখতে পাচ্ছি কিছু নাই, এটা আবার হোম পেজে চলে যাচ্ছে, কিছু আসলে লোড হচ্ছে না। তার মানে হলো এই ওয়েবসাইটের এই মুহূর্তে সাইট ম্যাপ নাই। সো আগের ভিডিওতে আমরা দেখেছি সাইট ম্যাপ কীভাবে বানাতে হয়। আমরা প্লাগইনস থেকে অ্যাড নিউয়ে যাব, অ্যাড নিউয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ইয়োস্ট এসইও চাপ দিব এবং তারপরে ইয়োস্ট এসইও আসবে। আমি ইনস্টলে ক্লিক করব, ইয়োস্ট এসইও ইনস্টল হচ্ছে। ইয়োস্ট এসইও ছাড়াও কিন্তু আরও অনেকগুলা এসইও প্লাগইন আছে, যেমন এই যে র্যাঙ্ক ম্যাথ আরেকটা জনপ্রিয় প্লাগইন, বাট আমি সবাইকে রেকমেন্ড করি ইয়োস্ট এসইও ব্যবহার করতে, কারণ ইয়োস্ট ওয়ার্ডপ্রেসের সাথে অনেক দিন ধরে কাজ করে আসছে। এই কারণে ইয়োস্ট আমার মতে সবচেয়ে বেশি এই ইন্ডাস্ট্রিতে এক্সপেরিয়েন্সড এবং সবচেয়ে বেশি সেফ ইউজ করা। সো আমি অ্যাক্টিভেটে চাপ দিলাম। এরপরে আমার যেটা করতে হবে, স্টার্ট ফার্স্ট টাইম কনফিগারেশন ক্লিক করলাম আমি কনফিগারেশন শুরু করার জন্য। দেখুন আমাকে কি বলতেছে, স্টার্ট এসইও ডেটা অপটিমাইজেশন, ক্লিক করলাম আমি, কন্টিনিউ। সাইট রিপ্রেজেন্টেশন, এটা কি অর্গানাইজেশন নাকি এটা কোনো একজন মানুষ, পার্সন? সো আমি অর্গানাইজেশন সিলেক্ট করলাম। সাইটের নাম কি, আমার বিজনেসের নাম কি, স্কিন বুস্টার্স। আমার লোগো দিতে বলতেছে, সো আমি এখান থেকে লোগোটা সিলেক্ট করে দিই আমার। সো লোগো স্কিন বুস্টার্স দিলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ। সোশ্যাল প্রোফাইল দিতে বলতেছে আমার। সো আমি আবারও স্কিন বুস্টার্সটা আরেকটা ট্যাবে ওপেন করি, ওপেন করে আমি দেখি আমার সোশ্যাল প্রোফাইল এখানে আছে নাকি, নিচে সাধারণত থাকে। সো ফেসবুকটা কপি করলাম, কপি করে এখানে ফেসবুক দিলাম, তারপরে টুইটার কপি করলাম, কপি করে টুইটারটা এখানে দিলাম। অ্যাড অ্যানাদার সোশ্যাল প্রোফাইলে যে আমি আমার ইউটিউবটা কপি করলাম, কপি করে এখানে দিলাম, এবং তারপরে এখানে আরেকবার অ্যাড অ্যানাদার সোশ্যাল প্রোফাইলে যে আমি আমার ইনস্টাগ্রামটাও কপি করে এখানে দিয়ে দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ। পার্সোনাল প্রেফারেন্স, নো ডোন্ট ট্র্যাক মাই ডেটা, ডাজন্ট রিয়েলি ম্যাটার আপনি কী দেন। সো আমি আপাতত ট্র্যাক করতে মানা করে দিলাম। ফিনিশ কনফিগারেশন, ভিজিট ইউর এসইও ড্যাশবোর্ড, ক্যান্সেল, সেভ সেভ সেভ, রেজিস্টার নাও, ভিজিট ইউর এসইও ড্যাশবোর্ড। ঠিক আছে, আর কিছু এখানে করার নেই, আমি ওকে দিয়ে দিলাম। নেক্সট আমার কাজ যেটা হবে, আমি ফিচারে যাব। ফিচারে যে আমি দেখব, দেখুন এখন কিন্তু আমি আপনাদের দেখাই আরেকটা ট্যাবে, এখন মাত্র যেহেতু আমি ইয়োস্ট এসইও ইনস্টল করেছি, এই কারণে এখন যদি আমি সাইট ম্যাপে যাই, সাইট ম্যাপ কিন্তু চলে আসছে। সাইট ম্যাপটায় কিছু সমস্যা আছে। সমস্যা কি? অথর আছে, স্পেশাল কনসার্ন আছে, যেগুলো আসলে আমি চাই না গুগল দেখুক। আমি চাই গুগল, এটা আপনি আপনার ওয়েবসাইটটা, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা অ্যানালাইজ করে বোঝার চেষ্টা করবেন যে আপনি আসলে কি চান, গুগল কি দেখুক। আমি জানি এই ক্লায়েন্টের প্রোডাক্ট আছে, কিছু জিনিস বেচে, এই ক্লায়েন্টের ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে এবং এই ক্লায়েন্টের অনেকগুলো পোস্ট আছে। এই তিনটা জিনিসই আসলে এই ক্লায়েন্ট চাই গুগল দেখুক, এবং আমিও চাই অ্যাজ আ এসইও এক্সপার্ট গুগল দেখুক। আমি চাই না গুগল এই অথরকে এই ওয়েবসাইটের এটা জানার চেষ্টা করুক। এটা কোনো পার্সোনাল ব্লগ না। আমি চাই না এই ক্লায়েন্টের পিএ সাইজ, পেজ সাইজ জানার চেষ্টা করুক গুগল, ওগুলো জরুরি না। সেগুলো আমি কিভাবে রিমুভ করব? এগুলো রিমুভ করার জন্য আমার যেটা করতে হবে, আমি ইন্টিগ্রেশনে আসবো, ওয়েবমাস্টার টুলে যাব, ক্রল সেটিংসে যাব, ফার্স্ট টাইম কনফিগারেশনে যাব, এখানে আমার কিছু করার নাই। এরপরে আমি চলে আসবো সার্চ অ্যাপিয়ারেন্সে, এবং এখানে কি আমার কোনো সেভ করার অপশন ছিল কোথাও, যেটা আমি করিনি? না, এখানে সম্ভবত আমার কোনো সেভ করার অপশন ছিল না। ওকে, আমি চলে যাব সার্চ অ্যাপিয়ারেন্সে, চলে গেলাম। সার্চ অ্যাপিয়ারেন্সে চলে যাওয়ার পরে দেখুন এই জিনিসটা আমি অলরেডি তখন সেট আপ করেছি। এখন আমি কন্টেন্ট টাইপে চলে আসব, সিঙ্গেল পোস্ট, হ্যাঁ আমি চাই সাইট ম্যাপে থাকুক। তারপরে আমি নিচে নামি, পেজ আমি চাই সাইট ম্যাপে থাকুক। প্রজেক্ট, আমার এই ওয়েবসাইট আসলে কোনো প্রজেক্ট টাইপ কিছু নাই, সেটা আমি অফ করে দিলাম, অফ করে দিলাম। প্রোডাক্ট, হ্যাঁ আমার ওয়েবসাইটে প্রোডাক্ট আছে, সেটা থাকবে। টিভি ওভারলে, আমি জানিও না এটা কি, সো আমি এটা অফ করে দিলাম, এটা আমি চাই না থাকুক, সেভ চেঞ্জ। মিডিয়া, আমি চাই মিডিয়া আমার সাইট ম্যাপে থাকুক, কারণ মিডিয়া মানে হলো ইমেজ, ভিডিও, এইসব এগুলো থাকুক আমি চাই। ট্যাক্সোনমিতে চলে আসলাম, ক্যাটাগরি ওকে থাকুক, কোনো সমস্যা নেই। ট্যাগ দরকার নাই, আমি ট্যাগ অফ করে দিচ্ছি। ফরম্যাট দরকার নাই, আমি অফ করে দিচ্ছি। লেআউট ক্যাটাগরি দরকার নেই, আমি অফ করে দিচ্ছি। ট্যাগ সেম আমি অফ করলাম এখান থেকে। টাইপ অফ করে দিচ্ছি, এবং প্রজেক্ট ক্যাটাগরি অফ করে দিচ্ছি, প্রজেক্ট ট্যাগ অফ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশিরভাগ জিনিসই আসলে এখান থেকে অফ করে দিচ্ছি। তার কারণ হলো, গুগলের কিন্তু আনলিমিটেড রিসোর্স নাই। এমন না যে গুগলের
অবশ্যই গুগলের কোটি কোটি বট আছে, বাট দুনিয়ায় তো কোটি কোটি ওয়েবসাইটও আছে। সো যেহেতু লিমিটেড রিসোর্স, এই কারণে যদি আমি সব কিছু গুগলকে ট্র্যাক করাই, সব কিছু আমি যদি গুগলের বটকে এনে এনে ক্রল করাই, সেক্ষেত্রে সমস্যা যেটা হবে সেটা হলো একসময় গুগল যখন দেখবে আমি এমন এমন পেজ ক্রল করে গেছি যেগুলো আসলে মানুষ ভিজিট করে না সেরকম, এরকম যখন গুগল দেখবে আস্তে আস্তে, তখন গুগল আমার ওয়েবসাইটে আসাই কমাই দিবে, যেটা আমি চাই না। সো এই কারণে খুব কেয়ারফুলি আমার দেখতে হবে যে আমি কী চাই গুগল কোন পেজগুলো দেখুক ভার্সেস আমি কী চাই গুগল কোন পেজগুলো না দেখুক। ওকে, সো আমি আপাতত সেভ চেঞ্জে চাপ দিলাম, অনেকগুলোই আমরা রিমুভ করেছি এখান থেকে। আর্কাইভে চলে আসলাম, আমি চাই না আমার কোনো আর্কাইভ গুগল ট্র্যাক করুক, তারিখ বিষয়ে কোনো কিছু ট্র্যাক করার দরকার নেই, স্পেশাল পেজ বলে আমার কিছু নাই, সো ওখানে অফ করার কিছু নাই। ব্রেড ক্রাম্বে আমি কোনো কিছু এডিট করব না, আরএসএসে আমি কোনো কিছু এডিট করব না। এখন যদি আমি আমার সাইট ম্যাপটা রিফ্রেশ দিই, আপনি দেখবেন এটা একটু ছোটো হয়ে যাওয়ার কথা, ছোটো হয়ে গেছে, এখন অনেক গোছানো সাইট ম্যাপটা আমাদের। অবশ্যই আরও কমানো সম্ভব, এগুলাও হয়তো অনেকগুলো কমানো সম্ভব, যেগুলো নিয়ে আমাদের আস্তে আস্তে বসে চিন্তা করতে হবে যে এটাও কি আসলে আমি চাই রাখতে নাকি আমি এটা চাই না রাখতে। লাস্ট কাজ যেটা আমরা করবো সাইট ম্যাপের, আপনাদের মনে আছে আমরা সার্চ কনসোল অ্যাকাউন্ট খুলেছিলাম কয়েকদিন আগে। যখন আমরা সার্চ কনসোল অ্যাকাউন্ট খুলেছিলাম তখন আমরা সাইট ম্যাপ অপশনটা নিয়ে ঘাটাঘাটি করি নাই। এখন যেহেতু আমাদের সাইট ম্যাপ রেডি হয়ে গেছে, আমরা আমাদের ওয়েবসাইটে আসব, skinboosters.ai, সাইট ম্যাপে ক্লিক করব। সাইট ম্যাপে ক্লিক করার পরে এখানে শুধু আমাদের সাইট ম্যাপের শেষের এক্সটেনশনটুকু বসায় সাবমিট দিব। এতে যেটা হবে, এতে আমি গুগলকে বললাম, এটা আমার কয়েকবার করতে হইতে পারে, দেখুন কুডন্ট ফেচ, সবসময় কিন্তু গুগল এটা ফেচ করতে পারেও না, সবসময় ফেচ করতে চায়ও না, সো এটা কয়েকবার করা লাগে মাঝে মধ্যে। তারপরেও যদি এটা না হয়, আপনি কয়েকবার করার পরেও যদি আপনি দেখেন গুগল ফেচ করতে পারতেছে না, সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনার এগুলো ইন্ডিভিজুয়ালি সাবমিট করতে হবে। ইন্ডিভিজুয়ালি সাবমিট করা মানে কি, আমার পোস্টেরটুক আমি আলাদা করে করবো, সো পোস্ট সাইট ম্যাপ, এটা আমি আলাদা করে এখানে সাবমিট করব, সাবমিট। এটাও ফেচ করতে পারে নাই গুগল। সো সাইট ম্যাপ কুড নট বি রেড, ও সাইট ম্যাপ এখনও খুঁজেই পায় নাই। সো সম্ভবত মাত্র আমি সাইট ম্যাপ বানিয়েছি দেখে পাইনি, বাট আপনারা থিওরিটা বুঝতে পারছেন। ফার্স্টে এটা সাবমিট করার চেষ্টা করব, এটা না হলে আমি এগুলো ইন্ডিভিজুয়ালি ধরে ধরে সাবমিট করার চেষ্টা করব। এতে যেটা হয় সেটা হলো গুগলকে বলা যে ভাই আমি মাত্র একটা সাইট ম্যাপ বানাইছি, তোমার যদি সময় থাকে তাহলে তুমি এসে আমার সাইট ম্যাপটা দেখে যাও, তাহলে তোমারও সুবিধা হবে পরে আমার ওয়েবসাইট ক্রল করতে, কারণ এখন আমার জিনিসপত্র সব কিছু অনেক গুছানো আমার ওয়েবসাইটের ভিতরে। ঠিক আছে, এই ওয়েবসাইটটা সম্ভবত এখনও, এই যে দেখুন এটা হয়েছে, এটা সাকসেস হয়েছে। সেটা কয়েকবার করতে হয়, তারপরে যে ইভেনচুয়ালি একটা হয়, সাধারণত সময় লাগে, সেটা নিয়ে প্লে অ্যারাউন্ড করতে ভুলবেন না। হয়ে গেল আমাদের সাইট ম্যাপ সাবমিট করা, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ এসইও ইন্ডাস্ট্রির ভিতরে।